ভেবেছিলাম তো খুব হাসি খুশি হই, কিন্তু তারপর এরকম দুঃখের মুহূর্ত হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তো মুখে মাস্ক বেঁধে নিয়েছি ওড়নাটাকে, যা করে মনে হচ্ছে আতঙ্কবাদী বেরিয়ে পড়েছে রাস্তায়। তো চলে এসেছি, দেখো মুখ চোখ কেমন শুকিয়ে গেছে, আমাদের অবস্থা খুবই খারাপ। কথা শুনে চলো কি হয়েছিল পুরো ঘটনাটা তোমাদেরকে শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু শেয়া লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমার ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না, পুরো ভিডিওটা দেখো, তখন জানতে পারবে যে আমি এখন কোথায় যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, চলো এখন আছি রাস্তায়। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে বাইকেও উঠে পড়েছি। ওদের সঙ্গে একটা দুঃখের ঘটনা শেয়ার করি। কালকে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম এখানে আসবো বলে, তো এখানে এসে দেখি 20-22 জনের লাইন পড়ে গেছে। তো ওই জন্য এত ভিড়, আমাদের সেই 10টা-11টা বেজে যেত বাড়ি যেতে। তাই জন্য ভাবলাম না, আজকে সকালে আসা যাক। এমন ভাবে তেমন কাজ। তো চলে এসেছি সকাল সকাল বেরিয়ে, আর দেখো চলে এসেছি আমি আর দিদি একটা বসে আছি। তো এইটা হচ্ছে আমার বড়দি হয়। আমরা কোথায় এসেছি দাঁড়াও বলছি। আমরা এসেছি দাঁতের ডাক্তারখানা। তো দাঁতের নিয়ে প্রচুর সমস্যায় পড়ে গেছি দুজনেই, তো তাই জন্য দাঁতের ডাক্তারখানা চলে এসেছি। আর আজকে ভাগ্যক্রমে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, তো তার জন্য ভিড়টা অনেক কম ছিল, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের এখানে এই দাঁতের ডাক্তারখানাটা খুবই বিখ্যাত, কারণ এখানে বহু দূর দূর থেকে লোকজন আসে। তো এটা হলো পশপুরের সিংটি পশপুরের দাঁতের ডাক্তারখানা, হুগলি। ডাক্তার দেখানো তো আমাদের দুজনেরই হয়ে গেছে। এবার তো দাঁড়িয়েছিলাম যাবো বলে, আর এদিকে যাবো গেছে ব্যাংকে টাকা ফেলতে। তো বেলা হয়ে গেলে আমরা বাড়ি যাবো। জামাইবাবুর কাজ মিটে গেছে ব্যাংকের। তো এখন আমরা জামাইবাবু বাইকে স্টার্ট দিল, আর এবার আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার সময় তোমাদের কিছু দৃশ্য দেখাই। আমি সুন্দর সবুজ প্রকৃতি। কি বলেছিল তোমাদের বলেছিল 3,000-4,000 টাকা খরচা হবে শুধু দাঁত তুলতে, তারপরে হচ্ছে ওষুধ দেবে। তো এইসব শুনেই তো আমাদের মাথায় হাত পড়ে গেছে, কত সুন্দর। তো তারপরেই যাচ্ছি আমরা এখন সুকান্ত পার্কে। আর সুকান্ত পার্কটা কত সুন্দর দেখো। পার্কে যাওয়ার তো খুবই ইচ্ছা ছিল, কিন্তু কাজের জন্য আর যাওয়া হয়ে উঠলো না, অনেক কাজ আছে বাড়িতে। তো তার জন্য আর গেলাম না। এবার তোমাদের দেখাও সেই বিখ্যাত বকপোতার ব্রিজটা। তো আমাদের এখানে ব্রিজটাই আমাদের বিকালবেলা দেখতে হবে, চারদিক থেকে সব লোকজন চলে আসে ঘুরতে, নদী দেখতে। তো যাই হোক তোমাদেরকে দেখাই, পুরোটা দেখো ব্রিজটা কত সুন্দর। আমার তো খুবই ভালো লাগে, কারণ নিজের জায়গার জিনিস হলে তো ভালোই লাগবে। আমরা তো ব্রিজটা দেখতেই পাচ্ছি, আর এই ব্রিজটা কোথায় আছে বলে দিচ্ছি, উদয়নারায়ণপুরে। বকপোতা ব্রিজ এটা বললেই সবাই দেখিয়ে দেবে। ব্রিজ থেকে আমাদের বাড়ি একদম একটুখানি, তো তাই জন্য দেখো আমরা সঙ্গে সঙ্গেই বাড়ি পৌঁছে গেছি। এই দেখো বেরিয়ে পড়েছে, বাড়ির দিয়ে রাস্তায় চলে এসেছি। স্কুল যাচ্ছ? আচ্ছা চলো, তো দাঁত দেখিয়ে এলাম, দেখছি এখানে রেডি হয়ে গেছে, এরা স্কুলে চলে যাচ্ছে। কি দেখবো এটা আমি ভাবতে পারিনি। এ দেখো বাড়ি এসে দেখি আমার বোনপো নতুন স্কুল ড্রেস পরে কত সুন্দর রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো আমার বোনপোকে। এটা হচ্ছে আমার বোনপো, আর এটা হচ্ছে আমার দিদি। তো ও এখন আমাকে টাটা করে দিচ্ছে যে স্কুল যাব বলে। তোমাদের এখানে আরেকটা জিনিস দেখাই, যে আমার দিদির কাঁধে ব্যাগ কেন, দিদি স্কুল যাচ্ছে? আরে না না, আমার দিদি না, আমার বোনপোর তো খুব ছোট, তো ওই ব্যাগটা বইতে পারবে না, ভারী লাগবে। তো তার জন্য আমার দিদি নিয়ে যাচ্ছে, আর ওরা দেখো চলে গেল। দিদি আর বোনপো তো স্কুলে চলে গেল।